আজকের দিনটা আমার জন্য হয় স্বপ্ন পূরণের দিন, নয়তো আবারও হতাশা নিয়ে বাড়ি ফেরার দিন। কারণ আজকে আমার আরটিএ ফাইনাল টেস্ট। সকালের শুরুটা ছিল অন্য দিনের মতোই, কিন্তু অনুভূতিটা ছিল একদম আলাদা। আজ ছিল আমার দুবাই ড্রাইভিং লাইসেন্সের ফাইনাল টেস্ট। সত্যি বলতে বাইরে থেকে যতটা শান্ত দেখাচ্ছিলাম, ভেতরে ততটাই নার্ভাস ছিলাম। সবকিছু গুছিয়ে বের হয়ে পড়লাম। পুরো রাস্তা জুড়ে মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আজ কি অবশ্যই লাইসেন্সটা আমার হবে। তো আমি চলে আসছি হচ্ছে ফাইনাল টেস্ট দেওয়ার জন্য। এটা আমার তৃতীয় অ্যাটেম্পট। আই হোপ পাস হয়ে যাবো আজকে, ইনশাআল্লাহ পাস হয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। আসলে গত রাতে খুব একটা ঘুম হয়নি, টেনশনে আর উত্তেজনায় বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। তাই নিজেকে একটু ফ্রেশ রাখতে একটা কফি নিয়ে নিলাম। কফি হাতে নিয়ে হাঁটছিলাম আর নিজের মনকে শান্ত করার চেষ্টা করছিলাম। নিজেকে শুধু একটা কথাই বলছিলাম, আজ যা হবে নিজের সেরাটা দিয়েই আসবো। এরপর শুরু হলো অপেক্ষা। আর সত্যি বলতে টেস্টের চেয়ে এই অপেক্ষার সময়টাই আমার কাছে বেশি কঠিন লাগছিল। কারণ এই জায়গায় আমি এর আগেও দুইবার এসেছি, দুইবারই আশা নিয়ে এসেছিলাম, কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে। তাই এবার শুধু লাইসেন্সের জন্য না, নিজের উপর বিশ্বাসটা ফিরে পাওয়ার জন্য লড়ছিলাম। ইয়েস, আই ডিড ইট। আমি করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আমি পাস করেছি। অবশ্যই তৃতীয় অ্যাটেম্পটে দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলাম। সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। কয়েক মাসের পরিশ্রম, হতাশা, অপেক্ষা আর বারবার নিজেকে মোটিভেট করার ফলটা অবশ্যই হাতে পেলাম। প্রায় 6 মাসের এই জার্নি আমাকে একটা জিনিস শিখিয়েছে, ব্যর্থতা মানেই শেষ নয়। কখনো কখনো সফলতার জন্য আরও একটু চেষ্টা, আরও একটু ধৈর্য আর নিজের উপর আরও একটু বেশি বিশ্বাসই যথেষ্ট। তাই তুমি যদি কোনো কিছুতে বারবার ব্যর্থ হও, হাল ছেড়ো না। হয়তো তোমার সফলতাও ঠিক পরের চেষ্টার জন্যই অপেক্ষা করছে। 2বার ফেল করেছিলাম, কিন্তু আজ আমি লাইসেন্স নিয়ে বাড়ি ফিরছি। আর এই মুহূর্তটা সত্যিই অন্যরকম।